হ্যালো ভিউয়ার্স, আপনি যদি পাই মাইনিং করে থাকেন আর পাই যদি আপনাকে ভালো কিছু একটা দিবে তখনই যখন আপনি পাই অ্যাকাউন্টের কেওয়াইসিটি সুন্দর মতো সাবমিট করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার টোকেন যতই ইনকাম করেন না কেন, যতই পাই টোকেন ইনকাম করেন না কেন, যতই পাই টোকেন আপনি জমান না কেন, যদি আপনার পাই অ্যাকাউন্টটি সঠিকভাবে যদি কেওয়াইসি যদি না হয় আর আপনি কেওয়াইসি সাবমিট দেওয়ার পর বছরের পর বছর এইভাবে চলতেই থাকে, তাহলে আপনার একটা টোকেন আপনি উইথড্র করতে পারবেন না, এমনকি আপনার পকেট অব্দি একটা টাকাও আসবে। কয়েনগুলো আপনি তখনই উইথড্র করতে পারবেন যখন আপনার কেওয়াইসিটি সঠিকভাবে সাবমিট হবে এবং সঠিক সময় সাবমিট করার পর এটা যখন কমপ্লিট হবে তখনই আপনি কয়েনটা উইথড্র করে আপনি টোকেনটা সেল দিয়ে আপনার পকেট অব্দি টাকাটা নিয়ে আসতে। আজকে আমরা জেনে নিব আপনার পাই অ্যাকাউন্টটি কেওয়াইসি কমপ্লিট করার আগে কী সেই তিনটা বিষয় যা আগেই আপনাদের কমপ্লিট করতে হবে, দেন তারপর আপনি আপনার পাই কেওয়াইসিটি সাবমিট করুন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে প্রথমে যে বিষয়টি রাখতে চলছি সেটা হলো আপনার প্রোফাইল। হ্যাঁ বন্ধুরা, আপনি আপনার আগে প্রোফাইলটা ঠিক করুন, তারপর আপনি আপনার পরবর্তী কাজগুলো করুন। তো পরবর্তী কাজগুলো কি আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি আপনার ফোন নাম্বার, তারপর ফেসবুক ভেরিফিকেশন, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ডগুলো ঠিকঠাক মতন আছে কিনা এগুলো অবশ্যই আপনি ভেরিফাই করে নেবেন। আর কেওয়াইসি আপনি সাবমিট করার আগে এই বিষয়গুলো আগে ফোকাস করবেন। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। পাই অ্যাকাউন্টে আমরা এখন দ্বিতীয় যে বিষয়টা রাখতে চলছি সেটা হলো পাই মেননেট। হ্যাঁ বন্ধুরা, কেওয়াইসি সাবমিট করার আগে আপনার পাই মেননেট চেকলিস্টটা অবশ্যই আপনার একবার চেক করা উচিত, আপনার মেননেট চেকলিস্টটা ঠিকঠাক মতন আছে কি না। তাহলে চলুন আমরা মেননেট চেকলিস্টটা একবার চেক দিই। আমাদের মেননেট চেকলিস্টে আমরা এখানে টাচ করব। মেননেট চেকলিস্টে এখান থেকে আমরা 1 থেকে 6 পর্যন্ত, অর্থাৎ আপনি পাই কেওয়াইসি সাবমিট করার আগে অবশ্যই এই 6টা অপশন আপনি কমপ্লিট করা আছে কিনা সেটা আপনাকে ফোকাস করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এইখান থেকে যদি একটাও যদি আপনি কমপ্লিট করা না থাকে, 6টার থেকে একটাও, তাহলে আপনি পাই অ্যাকাউন্টটি কেওয়াইসি করার সম্ভাবনা অনেকটাই কম থাকে। এমনকি আপনি পাই অ্যাকাউন্টে কোনো এক সময় কেওয়াইসিটি কমপ্লিট হয় না। পাই অ্যাকাউন্টে আমরা তৃতীয় যে বিষয়টা রাখতে চলছি সেটা হলো আপনার পাই অ্যাকাউন্টের প্রোফাইল নেম। হ্যাঁ বন্ধুরা, এইটা হলো আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই নামটা অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা আপনার পাসপোর্ট আইডি কার্ডের নাম অনুযায়ী কিন্তু আপনি পাই অ্যাকাউন্টে আগে ক্রিয়েট করে নেবেন। আর যাদের পাই অ্যাকাউন্ট নামটি ভুল আছে তারা অবশ্যই এটি সংশোধন করে নেবেন। আর এটা সংশোধন করতে কিন্তু অনেক রকম সমস্যা হচ্ছে। অনেকেরই 100 থেকে প্রায় 99% লোক এই পাই অ্যাকাউন্ট নামের কারণে কিন্তু প্রোফাইল নামটি ঠিকঠাক মতো অর্থাৎ এনআইডি কার্ডের সাথে মিল নেই, যার কারণে পাই অ্যাকাউন্টটি এখনও এই সাবমিট অবস্থায় পড়ে আছে, এখনও তার কেওয়াইসিটি এখনও কমপ্লিট করা হয়নি। তাই আমি আপনার সকলে কি অবশ্যই সাজেস্ট করব অবশ্যই আপনার প্রোফাইল আগে আপনার পাই অ্যাকাউন্টের নামটি ঠিকঠাক মতো এনআইডি কার্ডের সাথে মিল আছে কিনা অবশ্যই সেটা আগে দেখে নেবেন। আর যদি আপনার পাই অ্যাকাউন্ট নামটি যদি ভুল থাকে অবশ্যই সেটা আগে সংশোধন করে নেবেন। এই 3টা কাজ আজকে আমি বলতে চাইতেছি। আজকে এই 3টা কাজ যদি আমার দ্বারা যদি কোনো উপকৃত হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ঠিক এই সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনার কাছে দেওয়া হবে। তো এই 3টা কাজ আপনি অবশ্যই আগে কমপ্লিট করে রাখবেন। এক হলো মেননেট চেকলিস্ট, দ্বিতীয় হলো প্রোফাইল চেকলিস্ট, তৃতীয় হলো আপনার প্রোফাইল নেম চেকলিস্ট। এই 3টা কাজ যদি আপনার ঠিকঠাক মতো কমপ্লিট করা থাকে তাহলে অবশ্যই আমি আজই আপনাদের সকলকে সাজেস্ট করব, আপনার যদি পাই কেওয়াইসি সাবমিট করার যে অপশন যদি চালু হয়ে থাকে তাহলে এখনই আপনার পাই অ্যাকাউন্ট কেওয়াইসি সাবমিট করে দিন। দেখুন আপনার পাই অ্যাকাউন্টটি সুন্দর মতো কেওয়াইসি হয়ে যাবে। আশা করি ভিডিওটি সকলেই ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।